মাস্কারা অ্যাপ্লাই করতে নিলে আমাদের এখন কিন্তু অনেকেরই হচ্ছে দলা দলা পাকায় যায়, মানে লাইক 2-3টা পাপড়ি একসাথে লেগে লেগে যায়। এটা মিডলে হোক এই সাইডে হোক, আমার বেশি হতো আগে কর্নারে। তো আমি একটা জিনিস ফাইন্ড আউট করলাম যে কি জন্য আসলে আমাদের এই দলাটা জটলাটা পাকাচ্ছে। এটা বেসিক্যালি তো জটলাটা মূলত কি জন্য পাকায় সেটা বলছি। তো এর আগে বলি, আমি এখন ইউজ করছি হচ্ছে এসেন্সের এই গ্রিন কালারের মাস্কারাটা। এটাই আমি সবাইকে প্রেফার করি মাস্কারা চুজের ক্ষেত্রে, এটা চুজ করার জন্য, বিকজ এটা অসাধারণ একটা ভলিউম দেয়। এখন যেটা করব যে এরকম করে মাস্কারাটা হচ্ছে যখন বের করব, দেখো তখন এই যে উপরে এই অংশে অনেকটুকু জটলা পাকায় থাকে, লাইক দলা পাকায় থাকে। তখন আমরা কি করব, এই যে এক্সেস যে মাস্কারাটা এটাকে সরাই দিব, সরাই দিয়ে এক্সেস মাস্কারাগুলোকে সরাই দিব। এবং এটার যতটুকু আমরা ভলিউম চাই, লাইক আমরা তো মানে এখানে যতগুলো মাস্কারা থাকে অত ভলিউম আমরা কখনোই চাই না, বা আমাদের অত ভলিউম লাগবেও না। তো তখন আমরা কি করব, এক্সেস যে মাস্কারাগুলো এটাতে লেগে থাকবে ওইগুলো আমরা জাস্ট সরাবো, সরায়ে তারপর হচ্ছে অ্যাপ্লাই করবো। অ্যান্ড দেন দেখবা যে এটা তোমরা যতটুকু ঠিক ভলিউম চাচ্ছ ঠিক ততটুকু ভলিউমই পাবে। আর হচ্ছে ওরকম আগের মতো আর এত দলা দলা 2-3টা পাপড়ি যেরকম দলা দলা পাকাই যেত, ওই দলা দলা পাকানোটা আর থাকবে না। আমি ফাইন্ড আউট করলাম যে এটা কি জন্য হচ্ছে, অ্যান্ড দেন আমার কাছে মনে হলো যে এই জিনিসটার জন্য হচ্ছে।